ময়নুল হক ওই যে গান গাইতো মনে নাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। ময়নুল হক ওই যে গান গাইতো মনে নাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। আচ্ছা, মরণের সময় মুসলমানেরা কখনো ঢোল বাঁশি বাজাইতে পারে? এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে? ওই ভণ্ড যদি মঈনুদ্দিন মাইরিয়া পিরিয়া একেবারে শেষ করে ফেলে দিয়েছে, তারপরে বলতেছে আমি অনেক বিরাট বড় আল্লাহর ওলি। এত মারা মারছে এরা, তাও সোজা হইল না, কথা কোন ঠিক কিনা? এই ভণ্ড এরা উল্টা পাল্টা গান গায়। ওই জায়গায় যদি ভালো করে বলতো, আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালে মাহা পড়িও। এই বেটা গান গাইবে আমার কাছ থেকে শুনে যায়, রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা, তাহলে ভণ্ড পীরের আস্থানা, কোন ভণ্ড পীরের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহওয়ালা হলে আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসা দেবে। কিন্তু ভণ্ডামি করবেন, নোংরামি করবেন, ডুকি তবলা বাজাবেন, নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবেন, মাজারে উদাসীন শারমিনক নিয়ে এসে গান বাজাবেন আর বলবেন তালাক হইলে দে, তালাক হইলে দে। এই ভণ্ডামি এই দেশে আর চলতে দেওয়া হবে না। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল, টেনশনে পড়ে গেলে কি করা যায়? বাল্যকালের বন্ধু হামানকে ডেকে বলে, হামান এই দিগায়, এসব কি শুনছি? দবিরা কি বললো শুনলি না? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। বল না এখন কি করা যায়? এইবার হামানটিকে বলতে না, কোনো টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথা শোনার পরে ফেরাউন টেনশনে কমে গেল। তখন রাজ্যের ভিতরে ঘোষণা করা হলো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে হত্যা করবা। তবে শোনো, ছেলেদেরকে জবাই করবা, মেয়েদেরকে জবাই করবা না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলে, এত বেতন দেই কি কারণে? এখন পর্যন্ত আমার আসল শত্রু মারা যায় না, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরনি অভিযান চালাও, ঘরে ঘরে তল্লাশি চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবা আর জবাই করবা, পথের শত্রুটা দূর করো, যাও। এইবার দল ফেরাউনের সেনাবাহিনী চলে গেছে, মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। আমার ভাইরা, মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম। ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে জানো ইলহামের মাধ্যমে গাইবে, আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরাইয়া দিব, বলুন মারহাবা। এইবার মুসা নবীর মার দেরি করলো না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিল। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, একেবারে চিরনি অভিযান চালাইয়া তছনছ করে পুরো বাড়ি খোঁজার পরে চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে চুলাই গেল, মনে করছে আমার ছেলেটা মনে হয় আগুনে পুড়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য দয়া মায়া আছে না নাই? একটা সন্তান যদি কষ্ট পায় সেই ব্যথায় ব্যতীত হয় একজন নারী, তার নাম হলো মা।
সন্তান যদি বলে আমার হাত কেটে গেছে, মা বলে ইস রে, মনে আমার কলিজা কাটা গেছে। আর বইয়ের কাছে এসে যদি বলেন আমার হাত ভাঙে গেছে, কয় তোর পা ভাঙলো না কেন? কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? যুবক একটু অপেক্ষা করো, সামনে যায়, মা বোনদের একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? মা এমন একজন নারী যে সন্তানটাকে নিঃস্বার্থ ভালোবাসে। এই পৃথিবীর জমিনে দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, এক নাম্বার মা আর দুই নাম্বার হলো বাবা। বাবা মার চাইতে আপনার আমার জীবনে আপনার কেউ নাই। আর মুমিনের সব চাইতে একমাত্র আপন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ আপন নাই। কিন্তু দুনিয়ার জমিনে মা বাবা, আহা, এরা সন্তানেরকে নিঃস্বার্থ ভালোবাসে। এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কি না? যুবক খেয়াল করে কথাগুলো শোনো। আমি গুনাহগার যে কথা বলতে চাই, মুসা নবীর মা কাঁদতে কাঁদতে চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলে নিলেন। আবারও কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, কতদিন সন্তানকে লুকিয়ে রাখবা? একটা সিন্ধুক বানাইয়া সন্তানটাকে দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরায়া দেব। জোরে বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি? এইভাবে কেউ তো কোনোদিন চিৎকার মেরে ডাকে নাই, তুমি কেমন মিস্ত্রি? এদিকে আসো, শোনো, এদিকে আসো। মিস্ত্রি যখন কাছে আসলেন ডেকে বলে, বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুক আমার প্রয়োজন, বানায় দাও। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা আমার কাছে কিছু যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা মুসা নবীর মায়ের হাতে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে আমার এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুইলা মুসা নবীর মা দরিয়ার বুকে নারীরা ধনটাকে বাসায়া দিয়া মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যা একটু খবর নিয়ে আসবে। এইবার মুসা নবীর সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। কথা কয় না, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন। কথাকে বোঝা গেল?